হলো মার্স নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন নিউজ 7 দিন। মনের খবর, মনে রাখার খবর। প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ, আরামবাগ। ছবি এমন, মনের মতো। নমস্কার, শুরু করছি নিউজ 7 দিন। প্রথমেই চোখ রাখবো হেডলাইন্সে। হেডলাইন নিবেদন করছে স্টুডিও ভিউ, আরামবাগ। উদ্ধার হওয়া বিষ্ণুমূর্তি দুটি ছাড়তে নারাজ গ্রামবাসীরা। দুটি শর্তে আলোচনায় বসতে রাজি ভাবাদিঘির বাসিন্দারা। বিক্ষোভের মুখে তারকেশ্বরের বিডিও। তৃণমূল কংগ্রেসের প্রাথমিক শিক্ষক সমিতির সম্মেলন। হেডলাইন নিবেদন করলো স্টুডিও ভিউ, আরামবাগ। এবার নিউজ 7 দিনের বিস্তারিত খবর। জয়পুর ব্লকের হেতিয়া গ্রাম পঞ্চায়েতের কুশিগঙ্গা গ্রামের কাছে দ্বারকেশ্বর নদীর বালিকাদান থেকে দুটি প্রাচীন মূর্তি উদ্ধার হয়েছে। স্থানীয় মানুষজন মন্দিরে নিয়ে গিয়ে পূজা শুরু করেছেন। মূর্তি দুটি উদ্ধারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জয়পুর থানাকে নির্দেশ দিলেও গ্রামবাসীরা তা ছাড়তে নারাজ। জয়পুরে যে প্রাচীন বিষ্ণুর মূর্তি পাওয়া গেছে সেগুলিকে দিতে নারাজ গ্রামবাসীরা। তারা একটি স্থানীয় মন্দিরে নিয়ে গিয়ে পূজা অর্চনাও শুরু করে দিয়েছেন। এদিকে ওই মূর্তিটিকে উদ্ধারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশ পাঠিয়েছে জয়পুর থানাকে, কিন্তু স্থানীয় মানুষের দাবি, জীবন দিয়ে দেবো কিন্তু আমরা ঠাকুর দেব না। আমাদের ছেলেরা বহু কষ্ট করে তুলে নিয়েছে, জীবন দিয়ে দেবো, ঠাকুর নিয়ে যেতে। উল্লেখ্য, 2 দিন আগে জয়পুর ব্লকের হেতিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুশিগঙ্গা গ্রামের কাছে দ্বারকেশ্বর নদীর বালির খাদান থেকে ওই মূর্তিগুলি উদ্ধার হয়েছে। যখন খাদানের কর্মীরা নদী থেকে বালি তুলছিলেন তখন ওই প্রাচীন মূর্তিগুলি বেরিয়ে আসে। এলাকায় খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় মানুষেরা ভিড় জমায়। তারপরই সেই মূর্তিগুলি স্থানীয়দের হাতে চলে আসে। ওই মূর্তিগুলিকে বিষ্ণুপুর মিউজিয়ামে আনার জন্য মিউজিয়াম কর্তৃপক্ষ বিষ্ণুপুর মহকুমা শাসককে আবেদন জানিয়েছেন। প্রত্নতত্ত্ববাদীদের মতে মূর্তিগুলি একাদশ বা দ্বাদশ শতকের। দুটি বিষ্ণু মূর্তি। বিরল পাথরের উপর অপূর্ব কারুকাজ বিশিষ্ট মূর্তিগুলিও খুবই বিরল। উল্লেখ্য, প্রাচীন শহর বিষ্ণুপুরের একটু দূরেই বয়ে গেছে দ্বারকেশ্বর নদী। ওই নদীর চরে এর আগেও বেশ কয়েকবার প্রাচীন জৈন মূর্তি ও বিষ্ণু মূর্তি পাওয়া গেছে। তাই অনেকের দাবি নদী তীরবর্তী কোনো প্রাচীন সভ্যতার অস্তিত্ব ছিল। ঠাকুরটা হচ্ছে একটা বিষ্ণু আর একটা নারায়ণ, শঙ্খচক্র গদাপদ্ম বিষ্ণু, আর ওই দিকে আছে আপনার নারায়ণ, শীষ নাগ আছে উপরে, মাথার উপরে। এই ঠাকুরের মহিমা খুব বিশাল মহিমা। আমরা যাবে ঠাকুরটা সন্ধ্যেবেলায় পেয়েছিলাম, তারপরেই আমরা মনে মনে সবাই আলোচনা করা হচ্ছিল যে কি করা যায় কি না করা যায়। তো তখন আমরা গ্রামের কয়েকজন সবাই এগিয়ে গেলাম এবং পুজো দেওয়া হলো। পুজো দেওয়ার পর এই ঠাকুরটাকে আমরা বিশাল মহিমা যে আমরা বললাম ঠাকুরটা এখানে থাকতে চাই কি না চাই, তার জন্য আমরা ফুল চাপাইছিলাম। তো 3 ঘন্টা ধরে আমরা ফুল চাপানোর পরে 3 জায়গায় 3 ঘন্টা ধরে ফুল চাপানোর পরে অনেক যাগযজ্ঞ পূজা অর্চনা করার পরেও ফুল দেয়নি। যখন আমরা আর অধৈর্য হয়ে গেলাম তখন ফুল দিল। আমরা এর থেকে বলতে পারি যে এই দেবতা বা এই ঠাকুরটি এইখানেই থাকতে চায়। তো সরকার যেন এই ঠাকুরটি না নিয়ে যায়। ঠাকুরটা তো সামান্য কোনো একটা পাথরের তৈরি, সরকার যেটা ভাবছে সেটা নয়। একটি তো আমরা দেখতে পাচ্ছি সংবাদপত্র গদাপদ্ম থাকে বিষ্ণু, আর একজন বলা দেখা যাচ্ছে ওই দক্ষিণ গোবিন্দপুরের নিচে। ওই পরশু থেকে আমাদের পূজা অর্চনা আরম্ভ হয়েছে। গতকাল বড় করে নামযজ্ঞ হয়েছে, আজও টুকটাক সময় সময় নাম চলছে। তাদের মতামত যে আমরা পেয়েছি দেবতা যখন আমরা দেবো না,
আমরা যতদূর চেষ্টা আমরা এখানেই রাখবো, তাতে মন্দির টন্দির করতে পারে সরকার যদি সাহায্য করে আমাদেরকে তাও ভালো, তাহলে হয়তো আমাদের এখানে মন্দির হলো। বাঁকুড়া ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। ভাবাদিঘিতে গ্রামের মানুষরা দুটি শর্তে আলোচনায় বসতে রাজি বলে রবিবার জানিয়েছেন। প্রথমত, মিথ্যা কেসে ফাঁসানো সুকুমার রায়কে নিঃশর্তে মুক্তি দিতে হবে এবং জল বাঁচিয়ে রেল লাইন করতে হবে। দ্বিতীয়ত, গোঘাট ওসিকে ওই থানা থেকে বদলি করতে হবে। এই দুটি শর্ত মানলে তবেই আলোচনা সম্ভব। গোঘাটের ভাবাদিঘিতে গ্রামের মানুষরা এবার রেলের প্রস্তাব ভেবে দেখবেন বললেন। আলোচনায় বসতেও কোনো আপত্তি নেই বলেও জানিয়ে দিলেন। তবে ভাবাদিঘি বাঁচাও কমিটির অন্যতম নেতা স্বপন রায় পরিষ্কার ভাষা জানান যে আলোচনায় বসতে রাজি আছি দুটি শর্তে। প্রথমত, তাদের অন্যতম সদস্য সুকুমার রায়কে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। তাকে মিথ্যাভাবে শ্লীলতাহানির কেস কেন দেওয়া হলো তা পুলিশকেই জবাব দিতে হবে। তাকে মুক্তি দিতে হবে আর জল বাঁচিয়ে রেল লাইন করতে হবে। দ্বিতীয়ত, গোঘাট ওসিকে এই থানা থেকে সরাতে হবে। এই দুই শর্তে রেল বা প্রশাসন রাজি থাকে তাহলেই আলোচনা সম্ভব, নচেত নয়। রবিবার বিকালে গ্রামবাসীরা একজোট হয়ে এই শর্ত ছুঁড়ে দিলেন রেল ও প্রশাসনের উদ্দেশ্যে। আমাদের একটাই বক্তব্য হচ্ছে কি, তিনি যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে মুকুলবাবু এসছে আপনারা গেলেন না কেন, আমাদের একটাই বক্তব্য হচ্ছে মুকুলবাবু কিন্তু আমাদেরকে চিঠি করে রাখা হয়নি, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কি, প্রশাসনের দুটি সাব ইন্সপেক্টরই হোক যাই হোক এসে বললে যে তোমরা জনাশয় চলো মুকুলবাবু গোঘাটকে এসছে, তার তো কোনো প্রমাণ নাই যে মুকুলবাবু এসছে না অন্যবাবু এসছে, আমরা জানবো কি করে? সেই হিসেবে আমাদের গ্রাম থেকে কেউ যায়নি। আর ওই সময় আমাদের যাওয়া সম্ভব নয়, এখনো চালু তোলার ব্যাপার। আমাদের মেন বক্তব্য, যদিও এসডিও আমাদেরকে বলেছে যে আমাদের সাথে কথা বলবো, আমাদের হচ্ছে ফার্স্ট দুটো পয়েন্ট। আগে গোঘাট থানার বড়বাবুকে সরাতে হবে গোঘাট থানা থেকে। 2 নাম্বার, সুকুমার অভিযোগ জানাতে গেছে বড়বাবু তাকে বস করে রেখে কেস দিয়েছে সকালবেলা, তাকে কেস তুলে সুকুমারকে আগে ছাড়াতে হবে, তারপরে আমরা আলোচনায় বসতে রাখছি, তার আগে না। এটা তো দেখো ছেলে খেলা নয় যে এই পুকুর এপাশ দিয়ে রেল লাইন যায়। এর একটা নির্দিষ্ট ইঞ্জিনিয়ারিং বিভাগ আছে, তার একটা নির্দিষ্ট অ্যালাইনমেন্ট আছে। সেই অ্যালাইনমেন্টে ওদের দাবি হচ্ছে যে অ্যালাইনমেন্টটা পাল্টানো হয়েছে, সেটাও রেল কর্তৃপক্ষের সাথে দেখা হয়েছে। অর্থাৎ স্বাভাবিকভাবেই পুরো ব্যাপারটাই আমি অত্যন্ত দায়িত্বের সাথে বলছি যে আলাপ আলোচনার মধ্যেই এটা সমাধান হবে এবং ওইখান দিয়ে রেলওয়ে প্রজেক্ট যেটা হয়ে আছে সেটা একটু 19-20 করে নিশ্চিত করে, যদি আলাপ আলোচনার মধ্যে সমস্যার সমাধান না হয় তাহলে কি বল প্রয়োগ করে করা, তাহলে আর হবেই না, তাকে হবেই না, পরবর্তী হবে না, প্রজেক্টই হবে না। পরবর্তী বৈঠক কিছু হবে? হ্যাঁ, নিশ্চয়ই হবে, কথা হবে। দেখি কি জোর করে করব না। কামারপুকুর থেকে সঞ্জীব ঘোষের রিপোর্ট, নিউজ 7 দিন। এখন সময় নিউজ 7 দিনের একটা বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 7 দিন। আরামবাগ শহরে সর্বপ্রথম বন্ধ্যাত্ব চিকিৎসার এক নতুন অধ্যায়ের সূচনা জাগালেন ক্রিয়ন মেডিক্যাফে। আরামবাগ পল্লীশ্রী বিকে রায় নার্সারি গেট এগ্রিকালচার ব্যাংকের নিচে। মোবাইল নম্বর 9733391390 এবং 7407602091 এবং 8145423422। অত্যাধুনিক পদ্ধতিতে বন্ধ্যাত্ব ল্যাবে শুক্রাণু ও ডিম্বাণু নির্ণয়। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে বন্ধ্যাত্ব মহিলাদের মা হওয়ার সুযোগ। অত্যাধুনিক পদ্ধতিতে IUI পরিষেবা। বাচ্চার জন্য অনেক জায়গায় ঘুরেছি, কলকাতা, বর্ধমান, কোথাও সাকসেস হয়নি, এখানে এসে সাকসেস হয়েছে, তাই জন্য এসেছি। বহু দূর দূরান্ত থেকে বন্ধ্যাত্ব রোগীরা আমার কাছে ছুটে আসছে বাচ্চা পাওয়ার জন্যই। আমি চেষ্টা করছি যাতে ওদের কোল আলো করা যায়, একটা বাচ্চা উপহার যাতে চিকিৎসার মাধ্যম দিয়ে আমি দিতে পারি, সেই চেষ্টা আমি করছি। রোড শেয়ার করতে হবে, রোড কালচার গড়তে হলে সেফ ড্রাইভ সেভ লাইফ, সেফ ড্রাইভ সেভ লাইফ। বাংলার রাস্তাকে নিরাপত্তায় মোড়ে পথ চলাকে সুগম করতে পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এলো সেফ ড্রাইভ সেভ লাইফ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সেফ ড্রাইভ সেভ লাইফ। সেফ ড্রাইভ করতে হবে, রাস্তাটা জয় করতে হলে সেফ ড্রাইভ সেভ লাইফ। লেটস সেফ ড্রাইভ সেভ লাইফ। সেফ ড্রাইভ সেভ লাইফ
স্বপ্নের বাংলা তৈরি করতে আসুন সবাই মিলে জেগে উঠি। স্বপ্ন নগরী গান সত্যি হতে পারে, তবে জাগতে হবে। সেভ ড্রাইভ সেভ লাইফ। ট্রাফিক আইন মেনে চলুন, সাবধানে রাস্তা পারাপার করুন, হেলমেট পরে বাইক চালান, শহরের রাস্তার উপর পার্কিং করবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আরামবাগ পৌরসভা ও আরামবাগ থানা কর্তৃক জনস্বার্থে প্রচারিত। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে। আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, টিএন রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন, রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফ্যাসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9593596341 8348070534। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন। চোখ রাখছি পরের খবরে। তৃণমূল কংগ্রেসের প্রাথমিক শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত হল কতুলপুরে। প্রায় 250 জন শিক্ষক প্রতিনিধি এই সম্মেলনে উপস্থিত ছিলেন। বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ এবং মন্ত্রী শ্যামল সাঁতরা বলেন, সব রকম গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে উন্নয়ন করতে আমরা বদ্ধপরিকর। পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত হল কতুলপুরে। জানা গেছে এই অনুষ্ঠানে সমস্ত গোষ্ঠীকন্দল ভুলে সাংসদ সৌমিত্র খাঁ, বিধায়ক শ্যামল সাঁতরা উপস্থিত হন। এলাকার উন্নয়ন তথা শিক্ষার উন্নয়ন কাজে ত্বরান্বিত করতে তারা বদ্ধপরিকর সেই বার্তাই দেন। এই অনুষ্ঠানে প্রায় 250 জনের মতো শিক্ষক প্রতিনিধি উপস্থিত হয়েছিলেন। তারা তাদের নিজেদের সমস্যাগুলিকে তুলে ধরার চেষ্টা করেন। সাংসদ সৌমিত্র খাঁ, বিধায়ক শ্যামল সাঁতরা ছাড়াও ব্লক তৃণমূলের সভাপতি প্রবীর গড়াই এবং অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। সভা শেষে সৌমিত্র খাঁ বলেন, আমাদের কোনো দ্বন্দ্ব নেই, আমরা একই মায়ের সন্তান, মমতা মায়ের সন্তান। আমাদের মাঝে মাঝে দুই ভাইয়ে ঝগড়া হয়, আবার মিটেও যায়। আমরা উন্নয়ন করতে বদ্ধপরিকর। বিধায়ক তথা মন্ত্রী শ্যামল সাঁতরা বলেন, আমাদের শিক্ষার উন্নয়নের জন্য প্রথমে ওই সমস্ত শিক্ষকদেরকে সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে, উন্নয়নের কাজে হাত লাগাতে হবে। শিক্ষার উন্নয়নের কাজে সর্বদা আমাকে পাবেন। আজকে সম্মেলনের মেন বিষয়বস্তু হচ্ছে যে আমাদের প্রাথমিক শিক্ষক সংগঠন কতুলপুর ব্লকে অত্যন্ত চাঙ্গা এবং আমাদের মাদার সংগঠনের বিভিন্ন কর্মসূচির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রধান উদ্দেশ্য একটাই যে শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে আমাদের শিক্ষক সংগঠন সর্বত্রভাবে সহযোগিতা করছেন। সেখানে আমরা বিভিন্ন দিক দিয়ে ছাত্রছাত্রীদের যাতে 100% সুযোগ সুবিধা প্রদানের মধ্য দিয়ে এগিয়ে যেতে পারি বা কোনো রকম যদি সমস্যা হয় যাতে সেটাকে দ্রুত সমাধান করতে পারি, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হলো। আর শিক্ষক সংগঠন যেহেতু আমাদের মাদারের একটাই অংশ, সুতরাং সামনে আমাদের পঞ্চায়েত নির্বাচন রয়েছে। সেই নির্বাচনে আমাদের শিক্ষক শিক্ষিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সুতরাং আমরা চাই না যে আমাদের বিরোধী যে শক্তিরা রয়েছে তারা কোনো অংশেই সক্রিয় হয়ে উঠুক। সেখানে শিক্ষক শিক্ষিরাই কিন্তু একটা ব্যাপক পরিবর্তন এনেছে আমাদের 2011 সালে। সেই সংগঠন আজকে যেভাবে এলাকায় কাজ করছে বা সুন্দরভাবে পরিচালিত করছে, তাতে পঞ্চায়েত ভোট আমাদের কাছে কোনো কিছুই নয়। ওনাদেরকে শ্রদ্ধা জানিয়ে বলবো যে দেখুন, আজকাল সমাজে আমাদের পিতামাতার প্রতি আমাদের শ্রদ্ধাটা অনেক কমে যাচ্ছে। সেই ছোট ছোট বাচ্চাদেরকে এই শ্রদ্ধাতে ফিরিয়ে নিয়ে আসতে হবে যে বাবা মায়ের প্রতি আমাদের এটা যত্ন নেওয়ার উচিত। কারণ বাচ্চাদেরকে যেভাবে বাবা মারা মানুষ করছেন, বাবা মারা যখন বৃদ্ধ হচ্ছেন তখন বাবা মাদেরকেও সেবা করাটা আমাদের প্রত্যেক বাচ্চাদের কর্তব্য এবং তাদের সেই কর্তব্যটা মাথায় রেখে ভালো করে পড়াশোনা করে এগিয়ে যাওয়ার জন্য সকলকে আহ্বান জানানো। বাঁকুড়া ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। এখন সময় নিউজ 7 দিনের একটা বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 7 দিন। সাবধানে সাবধানে সাবধান, গাড়ি ঘোড়া সব আস্তে চালান। সাবধানে সাবধানে সাবধান,
মানুষের জীবন আপনি বাঁচান, প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। সেভ 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 ড্রাইভ, সেভ 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 লাইফ। জাগো তুমি জাগো। হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান। হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান। আপনারই হাতে আছে মানুষের প্রাণ, লাল বাতি দেখে তাই গাড়ি থামান। একে অন্যের প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। সেভ 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 ড্রাইভ, সেভ 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 লাইফ। প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। সেভ 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 ড্রাইভ, সেভ 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 লাইফ। জাগো তুমি জাগো। বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, সিগনালে ভেঙে গাড়ি চালাবেন না। বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, হেলমেট ছাড়া বাইক চালাবেন না। আপনারই হাতে আছে মানুষের প্রাণ, নিয়মটা মেনে তাই গাড়ি চালান। তাড়াহুড়োর সাজেশি করবেন না, একে অন্যকে মারবেন না। সেভ 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 ড্রাইভ, সেভ 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 লাইফ। প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। সেভ 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 ড্রাইভ, সেভ 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 লাইফ। সেভ 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 ড্রাইভ, সেভ 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 লাইফ। প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। ও বাবা, গাড়ি আস্তে চালাও, তোমার আমার এই প্রাণকে বাঁচাও। সেভ ড্রাইভ, সেভ লাইফ। ট্রাফিক আইন মেনে চলুন, সাবধানে রাস্তা পারাপার করুন, হেলমেট পরে বাইক চালান, শহরের রাস্তার উপর পার্কিং করবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আরামবাগ পৌরসভা ও আরামবাগ থানা কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরামবাগ শহরে সর্বপ্রথম বন্ধ্যাত্ব চিকিৎসার এক নতুন অধ্যায়ের সূচনা জাগালেন ক্রিয়ন মেডিক্যাফে। আরামবাগ পল্লীশ্রী বিকে রায় নার্সারি গেট এগ্রিকালচার ব্যাংকের নিচে। মোবাইল নম্বর 9733391390 এবং 7407602091 এবং 8145423422। অত্যাধুনিক পদ্ধতিতে বন্ধ্যাত্ব ল্যাবে শুক্রাণু ও ডিম্বাণু নির্ণয়। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে বন্ধ্যাত্ব মহিলাদের মা হওয়ার সুযোগ। অত্যাধুনিক পদ্ধতিতে IUI পরিষেবা। বাচ্চার জন্য অনেক জায়গায় ঘুরেছি, কলকাতা, বর্ধমান, কোথাও সাকসেস হয়নি, এখানে এসে সাকসেস হয়েছে, তাই জন্য এসেছি। বহু দূর দূরান্ত থেকে বন্ধ্যাত্ব রোগীরা আমার কাছে ছুটে আসছে বাচ্চা পাওয়ার জন্যই। আমি চেষ্টা করছি যাতে ওদের পোল আলো করা যায়, একটা বাচ্চা উপহার যাতে চিকিৎসার মাধ্যম দিয়ে আমি দিতে পারি, সেই চেষ্টা আমি করছি। 100 দিনের কাজ বন্ধ করতে এসে বিক্ষোভের মুখে পড়ে ফিরে গেলেন তারকেশ্বরের বিডিও। পঞ্চায়েত সমিতির সভাপতি সুমনা ঘোষ অনুগামীদের অভিযোগ, 100 দিনের কাজে প্রাধান্য পাচ্ছে প্রধানের ঘনিষ্ঠ লোকেরা। ঘটনা তারকেশ্বরের বালিগড়ি মনোহরপুরের। 100 দিনের কাজ বন্ধ করতে এসে বিক্ষোভের মুখে পড়ে ফিরে গেলেন বিডিও। ঘটনা তারকেশ্বরের বালিগড়ি মনোহরপুরের। 100 দিনের কাজ নিয়ে তারকেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সুমনা ঘোষের সঙ্গে বালিগড়ি 2 পঞ্চায়েত প্রধান সঞ্জয় বেলেলের দ্বন্দ্ব বাঁধে। সুমনা ঘোষের অনুগামীরা অভিযোগ করে প্রধান তার নিজের লক্ষ্যে কাজ দিচ্ছে, বাকিরা ব্রাত্য থেকে যাচ্ছে। এমনকি কাজের ব্যাপারে এলাকার পঞ্চায়েত সদস্যকেও কোনো পাত্তা দেওয়া হচ্ছে না। এ নিয়ে গত 14 তারিখ বিডিওর কাছে অভিযোগ জানায় সুমনা অনুগামীরা। উভয় পক্ষকে কাজ না দিলে বড় গন্ডগোল হবে এমন হুমকিও দেওয়া হয়। অশান্তি হতে পারে এই আশঙ্কায় আজ সকালে মনোহরপুরে 100 দিনের কাজে পুকুর কাটা শুরু হতেই তারকেশ্বর বিডিও জয়গোপাল পাল গিয়ে কাজ বন্ধ করতে বলেন। এরপরই বিডিওকে ঘিরে বিক্ষোভ শুরু করে 100 দিনের শ্রমিকরা। পরে লিখিতভাবে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হবে বলে এলাকা ছাড়েন বিডিও।
আজকে নাকি আমাদের কাজ যদি আজকে বন্ধ না করতাম, ওরা গিয়ে ভিডিওতে হুমকি দিয়েছে। ভিডিও সাহেব যেটা বললেন যে 500 লোক নিয়ে ওরা বাইরে থেকে রক্তারক্তি কাণ্ড করবেন, এখানে মারামারি এটা সেটা করবে। ওরা বলতে স্যার আমাদের এখানে সদস্য সমাপাত্র, তার এতে দেবরক্ষীর আমাদের অঞ্চলের একটা মহেশপুরের সদস্য মহেশপুর দক্ষিণের সদস্য দেবী বসত রক্ষিত, ওনাদের নেতৃত্ব হচ্ছে শোভন সামন্ত। তাদের দলবল এসে মারামারি করবে এখানে, সেই হিসাবে ওনারা করেছেন। ভিডিও সাহেব নিজে বলে স্বীকার করে গেলেন এখানে, এবং এটাও বলেছেন ভিডিও সাহেব যে রক্তারক্তি কাণ্ড হবে, 500 লোক আসবে। আমরা সেটা বন্ধ করে এসেছি, আমার সঙ্গে কথা বলেছি যে আমি আজ যাচ্ছি, কাজ বন্ধ করছি, তোমরা কেউ যাবে না, সেই হিসাবে ওরা কেউ আর নাকি আসে না। ভিডিও সাহেব যেটা বলছেন, এমনকি এখানে বলে গেলেন যে কালকে যেন কাজ বন্ধ থাকে। আমরা ভিডিও সাহেবকে একটাই রিকোয়েস্ট করেছিলাম, স্যার আপনি যে কাজ আপনারা আমাকে তুলে দিয়েছেন, সুপারভাইজারদেরকে হাতে তুলে দিয়েছেন মাস্টারটা কাজ, আপনারা যে আবার যখন বলছেন বারণ করছেন যে কাজটা বন্ধ থাক, তাহলে আপনারা স্যার একটা লিখিত দিন আমাদেরকে, কাজটা এই কারণে বা কারণবশত যে কোনো কারণে কাজটা বন্ধ করতে বলছি, পরে আবার কাজ হবে, সেটা লিখিত দিন। মুখের কথা স্যার বললাম, আমরা কিন্তু কাজ চালিয়ে যাবো, কেননা যদি একটা মাস্টার আছে সুপারভাইজার, আমরা যে সুপারভাইজার আছি, আমরা যদি আজ কাজ বন্ধ করে দিই, লেবাররা কিন্তু আমাদের উল্টোপাল্টা বলছে। তারকেশ্বর থেকে সনদ মাঝি রিপোর্ট, নিউজ 7 দিন। আজ নিউজের পর দেখুন আমাদের বিশেষ অনুষ্ঠান সোজা কথা। নিউজ 7 দিন আজ এ পর্যন্তই। প্রতিদিন নিউজ 7 দিন দেখুন রাত্রি 9:30, পুনঃ সম্প্রচার রাত্রি 11টা, পরের দিন সকাল 8:30 ও দুপুর 1টা। নিউজ 7 দিন, মনের খবর, মনে রাখার খবর।